আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহিহ সমঝ দান করুক। বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীর, 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে, আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার
শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস, এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা, সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না, পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। হ্যাঁ, আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরাউনকে তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন, পরাজিত করেছেন। যে মানুষগুলো মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়েছেন। এটা নাজাত এবং মুক্তির দিন, বিজয়ের দিন। এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের, তার মৃত্যুর প্রায় 1/2 শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস, পরাজয়ের ইতিহাস না। বিজয় কিভাবে? তিনি শহীদ হয়েছেন সপরিবারে, তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে, কারণ তখনকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল। যে ইয়াজিদ বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন আসতে না পারে এদিকে, তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই, এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই। যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো, বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো, তাহলে তো তার এটার বিচার করার কথা। যাই হোক, সেটা ঐতিহাসিক আলোচনার বিষয়। মূল বিষয় হলো, আপনারা অনেকেই হয়তো জানেন, এত জুলুম করে, এত নির্যাতন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করে। আমি যার অনুসারী দাবি করছি তার দৌহিত্রকে সপরিবারে হত্যা করছি, কিসের জন্য? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, জুলুম করবার জন্য। সেটা কতদিন টিকেছে জানেন? 4 বছর। এই ঘটনার পর মাত্র 4 বছর টিকেছে এজিদের সেই জুলুম, এরপর আর টিকে নাই। তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে, গোটা দুনিয়া জুড়ে প্রায় 1400 বছর পার হয়ে গেছে। এত বছর পর, 1400 বছরের চাইতে কম কিছুটা, 1300-1400 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সপরিবারের জন্য। আর মানুষের রোশানল বদদোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তাআলার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে? যারা হোসেন রাদিয়াল্লাহুকে শাহাদাতের মুখোমুখি করেছে, তারপর সপরিবারকে শেষ করেছে, সেই খুনিদের বিরুদ্ধে। তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা, তারা বিজয়ী, নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে, তারা বিজয়ী? কারা বিজয়ী?
নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী। তাহলে আশুরার ঘটনা, আশুরার দিনে কারবালার ঘটনা, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে। বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন, উনি মৃত্যুবরণ করেছেন, উনি শহীদ হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই মৃত্যু নয়, এই মৃত্যু জীবন। ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব, আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখার যে কত কিছু আছে। আপনি মুসা আলাইহিস সালামের ঘটনায় চলে যান, মূল ঘটনা, আশুরার তাৎপর্যের মূল ঘটনা সেটিতে চলে যান। মুসা আলাইহিস সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, খোদা দাবি করে বসেছিল। গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে, সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে। বলে কি, আপনাকে ক্ষমতাচ্যুত করবে। ফেরাউন বলে সর্বনাশ, তাহলে কিভাবে সামলাবো? বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু নিবে। গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে, কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু। তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে, এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নিরুৎসাহিত করে। এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই, আবার ওটা গেলে 40 দিন পর্যন্ত ইবাদতই কবুল হবে না, বিশ্বাস করেন আর না করেন। যাই হোক, তো ফেরাউন যেহেতু অমুসলিম, নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহ বিদ্রোহী, তাহলে তার তো আর হালাল হারাম নাই, সে গণকের কথা বিশ্বাস করেছে। যাই হোক, এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে, আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক। ছেলেগুলোকে সব, কারণ মেয়েরা তো ঝামেলা করবে না, ছেলেগুলো ঝামেলা করবে, এগুলো সবগুলো হত্যা করে ফেলা। হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জুলুমকে টিকিয়ে রাখবার জন্য। এই অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল, বনি ইসরাইলকে পরাধীন করে রেখেছিল, তাদের স্বাধীনতা খর্ব করেছিল।